আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আবহাওয়ার বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতি যেন আজ এক অদ্ভুত এবং ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। একদিকে গ্রীষ্মের খরতাপে পুড়ছে জনজীবন, কোথাও কোথাও তীব্র তাপদাহে মানুষের হাঁসফাঁস অবস্থা, আবার অন্যদিকে হঠাৎ করে কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। ধেয়ে আসছে কাল বৈশাখী নির্মম ছোবল, যার সাথে থাকছে প্রচণ্ড শিলাবৃষ্টি আর কান ফাটানো বজ্রপাত। হ্যাঁ দর্শক, আগামী ৯ তারিখের আবহাওয়া কেমন থাকবে? বাংলাদেশের কোন কোন জেলায় আঘাত হানতে পারে ভয়াবহ ঝড়? কোথায় বইবে লু হাওয়া? আর কোথায় ইবা নামবে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি? তা নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই অত্যন্ত বিস্তারিত এবং বিশেষ আয়োজন। তবে মূল খবরের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট এবং বিনীত অনুরোধ। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন বা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আর আজকের এই আবহাওয়ার সতর্কতা এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে বা ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পুরো টিমকে আরও নতুন নতুন তথ্যবহুল এবং নির্ভুল ভিডিও তৈরি করতে প্রবলভাবে উৎসাহিত করে। চলুন দর্শক, আর বিন্দুমাত্র কালক্ষেপণ না করে আমরা সরাসরি চলে যাই আগামী ৯ তারিখের জেলাভিত্তিক আবহাওয়ার একেবারে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত বিশ্লেষণে। আবহাওয়ার সার্বিক পরিস্থিতি, সিনপটিক সিচুয়েশন। দর্শক, স্যাটেলাইট চিত্র এবং রাডার অ্যানালিসিস করে আমরা যে তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের দিকে অগ্রসর হতে শুরু করেছে। একই সাথে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে প্রবেশ করছে। অন্যদিকে বিহার ও পশ্চিমবঙ্গ থেকে শুষ্ক এবং উত্তপ্ত বাতাসও প্রবেশ করছে। এই দুই বিপরীতমুখী বাতাসের সংমিশ্রণে বায়ুমণ্ডলে চরম অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, যার ফলে আগামী ৯ তারিখ সারা দেশেই এক চরম বৈরী এবং পরিবর্তনশীল আবহাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। কোথাও দেখা যাবে প্রখর রোদ, তো পরক্ষণেই সেখানে নামবে বজ্রসহ মুষলধারে বৃষ্টি। ঢাকা বিভাগের বিস্তারিত পূর্বাভাস। শুরুতেই আমরা কথা বলবো আমাদের রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোর আবহাওয়া নিয়ে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং মানিকগঞ্জ জেলায় আগামী ৯ তারিখ সকালের দিকে আকাশ তুলনামূলকভাবে পরিষ্কার থাকবে এবং কড়া রোদ উঠবে। সকাল ৯টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠানামা করতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ৭০ থেকে ৮০% থাকার কারণে পিলস লাইক বা অনুভূত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি মনে হবে। অর্থাৎ ভ্যাপসা গরমে জনজীবন রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠবে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই দৃশ্যপট একেবারে নাটকীয়ভাবে বদলে যাবে। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে হঠাৎ করেই ঘন কালো মেঘ ধেয়ে আসতে শুরু করবে। বিশেষ করে বিকেল ৪ থেকে সন্ধ্যা ৭-এর মধ্যে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে প্রচণ্ড কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শুধু ঝড়ই নয়, সাথে থাকবে মুষলধারে বৃষ্টি এবং ভয়ঙ্কর মাত্রার বজ্রপাত। গাজীপুরের উত্তরাংশ এবং মানিকগঞ্জে ঝড়ের সাথে মাঝারি থেকে বড় আকারের শিলাবৃষ্টি পড়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের অন্যান্য জেলা যেমন টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ীতেও সকাল থেকে ভ্যাপসা গরম থাকবে। তবে দুপুরের পর থেকেই টাঙ্গাইল ও কিশোরগঞ্জে মেঘের ঘন ঘটা বাড়বে এবং ভারী বজ্রবৃষ্টি হতে পারে। ফরিদপুর ও শরীয়তপুর অঞ্চলে মেঘনা ও পদ্মা নদীর অববাহিকায় বাতাসের তীব্রতা অনেক বেশি থাকবে, তাই এই সময় নদীতে ছোট নৌকাযান চলাচলে চরম সতর্কতা অবলম্বন করতে হবে। চট্টগ্রাম বিভাগের বিস্তারিত পূর্বাভাস। প্রিয় দর্শক, এবার আমরা নজর দেব দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের দিকে। আপনারা জানুন যে সমুদ্র তীরবর্তী এবং পাহাড়ি অঞ্চল হওয়ায় চট্টগ্রামের আবহাওয়া বরাবরই একটু ব্যতিক্রমী এবং ঝুঁকিপূর্ণ হয়। আগামী ৯ তারিখ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পাহাড়ি ৩ জেলা রাঙামাটি, বান্দরবন এবং খাগড়াছড়িতে টানা এবং মুষলধারে বৃষ্টির কারণে মারাত্মক পাহাড় ধসের একটি বড় ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। যারা এই মুহূর্তে পর্যটক হিসেবে সেখানে অবস্থান করছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রাম ও দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারে দমকা হাওয়াসহ তুমুল বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে এবং উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এছাড়া ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর জেলায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা ও নোয়াখালীতে দুপুরের পর হঠাৎ করে শক্তিশালী বজ্রঝড় তৈরি হতে পারে। এই ঝড়ো হাওয়ার সাথে মাঝারি আকারের শিলাবৃষ্টিরও সতর্কতা রয়েছে। চাঁদপুর জেলায় মেঘনা নদীর তীরে বাতাসের বেগ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে, তাই নৌকাযান চলাচলে বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি। সিলেট বিভাগের বিস্তারিত পূর্বাভাস। দর্শক, এবার চলুন দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট বিভাগের আবহাওয়ার খবর জেনে নিই। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার এই 4টি জেলায় আগামী 9 তারিখ বৃষ্টির মাত্রা দেশের অন্যান্য যে কোনো জায়গার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি থাকতে পারে। ভারতের চেরাপুঞ্জি, মেঘালয় ও আসামে প্রচুর ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে সেখান থেকে পাহাড়ি ঢল সরাসরি বাংলাদেশে প্রবেশ করবে। এর ফলে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলগুলোতে এবং সুরমা ও কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকায় আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। সকাল থেকেই এই অঞ্চলে টানা মুষলধারে বৃষ্টি চলবে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মাঝে মাঝে এই বৃষ্টির মাত্রা এতটাই বেড়ে যেতে পারে যে জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সাথে সাথে পাহাড়ের চূড়ায় মেঘের যে গর্জন বা বজ্রপাত তার রীতিমতো ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। হবিগঞ্জ এবং মৌলভীবাজারের চা বাগান এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়ার কারণে বড় বড় গাছপালা ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। তাছাড়া এই এলাকায় বজ্রপাতের হার খুব বেশি থাকতে পারে, তাই চা শ্রমিক ভাই বোনদের খোলা মাঠে বা টিলায় কাজ করার সময় আকাশের অবস্থা বুঝে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। রাজশাহী বিভাগের বিস্তারিত পূর্বাভাস। উত্তরের জেলাগুলো, বিশেষ করে রাজশাহী বিভাগের আবহাওয়া আগামী 9 তারিখ সবচেয়ে বৈরী, ভয়ানক এবং চরম ভাবাপন্ন থাকতে পারে। রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট এই জেলাগুলোতে দিনের প্রথম ভাগে অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে প্রচণ্ড তাপদাহ বা হিটওয়েভ, যাকে আমরা স্থানীয় ভাষায় বলতে পারি লু হাওয়া। এই অঞ্চলে তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। তীব্র গরমে মানুষের ও পশু পাখির হাঁসফাঁস অবস্থা হবে। দুপুরের রোদ যেন আক্ষরিক অর্থে শরীর পুড়িয়ে দেওয়ার মতো আগুন ঝরাবে। কিন্তু দর্শক, প্রকৃতির নিয়ম হল এই তীব্র গরমে বিকেলে ডেকে আনবে কালবৈশাখীর ভয়াবহতাকে। অত্যধিক তাপমাত্রার কারণে বিকেলে বিশাল আকারের বজ্রমেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হবে, যার ফলে বিকেল 5টা থেকে রাত 9টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং বগুড়ায় শুরু হতে পারে প্রচণ্ড শক্তিশালী ও প্রলয়ঙ্করী কালবৈশাখী ঝড়। এই ঝড়ের সাথে বড় বড় আকারের শিলাবৃষ্টি পড়ার প্রায় 100% সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির কারণে এই অঞ্চলের প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। পাশাপাশি নাটোর ও সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী এলাকাগুলোতেও কালবৈশাখীর ছোবল বেশ মারাত্মক হতে পারে। ঝড়ের গতিবেগ অনেক স্থানে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে, যা কাঁচা ঘরবাড়ি, আধা পাকা টিনের চাল এবং গাছপালার জন্য অত্যন্ত বিপজ্জনক। প্রিয় দর্শক, ভিডিওটি কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। চলুন এবার চলে যাচ্ছি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বিভাগ খুলনায়। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা এবং নড়াইল এই 10টি জেলায় আগামী 9 তারিখ এক অদ্ভুত মিশ্র আবহাওয়া বিরাজ করবে। সকালে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং যশোরে তীব্র গরম অনুভূত হবে। এই জেলাগুলো বরাবরই বাংলাদেশের উষ্ণতম স্থানগুলোর মধ্যে অন্যতম। 9 তারিখেও এর কোনো ব্যতিক্রম হবে না। তবে দুপুরের পর থেকেই বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণের আর্দ্র বাতাস শক্তিশালী হতে শুরু করবে। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা অঞ্চলে অর্থাৎ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে বিকালের দিকে আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে আসবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। বিশেষ করে সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এবং জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় আছড়ে পড়তে পারে। যশোর, ঝিনাইদহ, নড়াইল এবং মাগুরায় বিকালের শেষ ভাগে বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি একটানা দীর্ঘস্থায়ী না হলেও যখন হবে তখন এর তীব্রতা বেশ ভালোই থাকবে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে।
তাই যখনই আকাশে কালো মেঘ জমতে দেখবেন বিন্দুমাত্র দেরি না করে দ্রুত নিরাপদ বা পাকা আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন। বরিশাল বিভাগের বিস্তারিত পূর্বাভাস। দর্শক, এবার জানাবো নদীমাতৃক বরিশাল বিভাগের জেলাগুলোর অবস্থা। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরে আগামী ৯ তারিখ দিনভর মেঘ ও রোদের এক লুকোচুরি খেলা চলবে। সকালে বেশ কড়া রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে আকাশ মেঘে ঢেকে যেতে শুরু করবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সরাসরি এই জেলাগুলোতে প্রবেশ করার কারণে বাতাসে আর্দ্রতা থাকবে সর্বোচ্চ, যার ফলে ভ্যাপসা গরমের অনুভূতি হবে চরমে। মনে হবে যেন গায়ে গরম বাতাস এসে লাগছে। তবে বিকেলের পর থেকে শুরু হবে কাঙ্ক্ষিত বৃষ্টি। ভোলা এবং পটুয়াখালীর উপকূলীয় এলাকাগুলোতে, বিশেষ করে কুয়াকাটা সংলগ্ন এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। নদী বেষ্টিত এই অঞ্চলে নৌকা দুর্ঘটনার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই যারা লঞ্চ, স্পিডবোট বা ট্রলারে করে নদীপথে যাতায়াত করবেন তাদের আবহাওয়ার সংকেত এবং আকাশের অবস্থার দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুরেও সন্ধ্যার দিকে দমকা বাতাস এবং বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি একটানা দীর্ঘস্থায়ী না হলেও যখন হবে তখন এর তীব্রতা বেশ ভালোই থাকবে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে। এবার চলুন উত্তরের আরেক প্রান্ত রংপুর বিভাগের দিকে নজর দিই। রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই ৮টি জেলায় আগামী ৯ তারিখের আবহাওয়া বেশ পরিবর্তনশীল এবং কিছুটা সহনীয় থাকতে পারে। সকালের দিকে পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও দুপুরের দিকে রোদের তেজ বেশ কড়া হবে। বিশেষ করে দিনাজপুর এবং রংপুরে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে বিকেলের পর হিমালয়ের পাদদেশ থেকে আসা শীতল বাতাস এবং বঙ্গোপসাগরের মেঘের সংমিশ্রণে নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় মাঝারি মানের ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট এবং কুড়িগ্রামের তিস্তা, ধরলা এবং ব্রহ্মপুত্র নদের অববাহিকায় হঠাৎ করে দমকা বাতাস বয়ে যেতে পারে। এই অঞ্চলে শিলাবৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কিছুটা কম হলেও বজ্রপাতের ঝুঁকি এড়িয়ে যাওয়ার একেবারেই কোনো উপায় নেই। তাই উত্তরের কৃষক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আবহাওয়ার পূর্বাভাস মেনে সাবধানে মাঠে কাজ করবেন। সর্বশেষ আমরা কথা বলবো ময়মনসিংহ বিভাগ নিয়ে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলায় আগামী ৯ তারিখ আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভারতের মেঘালয় পাহাড়ের খুব কাছাকাছি হওয়ায় এই জেলাগুলোর আবহাওয়া অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল। সকালের দিকে কড়া রোদ এবং ভ্যাপসা গরম থাকলেও যে কোনো সময়, বিশেষ করে দুপুরের পর থেকে পাহাড়ি এলাকাগুলো থেকে ঘন কালো মেঘ দ্রুত গতিতে ধেয়ে এসে মুষলধারে বৃষ্টি শুরু হতে পারে। নেত্রকোনা এবং শেরপুরে ভারী বৃষ্টির সাথে মাঝারি থেকে অত্যন্ত শক্তিশালী বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। হাওড় অঞ্চলে যারা কৃষিকাজ, বোরো ধান কাটা বা মাছ ধরার সাথে যুক্ত আছেন তাদের জন্য আগামী ৯ তারিখের দিনটি বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। কোনোভাবেই উন্মুক্ত হাওরে মেঘলা আকাশে অবস্থান করা যাবে না। জামালপুর এবং ময়মনসিংহ সদরে বিকেলের দিকে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ সতর্কতা এবং প্রয়োজনীয় পরামর্শ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা প্রতিটি বিভাগের এবং জেলার আলাদা আলাদা আবহাওয়ার খবর অত্যন্ত নিখুঁতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে যেহেতু আগামী ৯ তারিখ সারা দেশেই তাপদাহ, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের মতো মারাত্মক সব প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে, তাই কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদের সবারই কঠোরভাবে মেনে চলা উচিত। প্রথমত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি থেকে রক্ষা পেতে যখনই দেখবেন আকাশের উত্তর পশ্চিম বা ঈশান কোণে কালো মেঘ জমতে শুরু করেছে, তখনই সব ধরনের বাইরের কাজ ফেলে দ্রুত নিরাপদ এবং পাকা ছাদের নিচে অবস্থান নেয়ার চেষ্টা করবেন। টিনের চালের নিচে, বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে অবস্থান করা বজ্রপাতের সময় একেবারেই নিরাপদ নয়। মাঠে বা হাওরে থাকা কৃষকদের প্রতি আমার বিনীত অনুরোধ, জীবন সবার আগে। ফসলের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই মেঘের গর্জন শোনা মাত্রই কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যাবেন। দ্বিতীয়ত, তীব্র তাপদাহ বা হিট ওয়েভ থেকে বাঁচতে শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন। যাদের বাইরে কাজ করতে হয় তারা সাথে অবশ্যই পানির বোতল রাখবেন। খুব প্রয়োজন ছাড়া দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত কড়া রোদে বাড়ির বাইরে বের না হওয়াই সবচেয়ে ভালো। শিশুদের এবং বয়স্কদের প্রতি এই সময়ে বিশেষ যত্নশীল হবেন। তাদের যেন কোনোভাবেই হিট স্ট্রোক বা পানি শূন্যতা না হয় সেদিকে কড়া খেয়াল রাখবেন। সম্ভব হলে ডাবের পানি, ওর স্যালাইন, লেবুর শরবত
এবং তরমুজ বা রসালো ফল বেশি করে খাবেন। ঢিলে ঢালা হালকা রঙে সুতির পোশাক পরার চেষ্টা করবেন। তৃতীয়ত, পরিবহন সেক্টরের জন্য সতর্কতা। রাস্তায় যারা গাড়ি চালাবেন, বিশেষ করে মহাসড়কে বা হাইওয়েতে, তারা বৃষ্টির সময় বা ঝড়ের সময় গাড়ির গতিসীমা অবশ্যই পুরোপুরি নিয়ন্ত্রণে রাখবেন। কারণ বৃষ্টির সময় রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে যায় এবং ব্রেক করলেও গাড়ি ঠিকমতো থামতে চায় না, ফলে দুর্ঘটনার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। নৌপথে যারা চলাচল করবেন, তারা অবশ্যই নৌবন্দরের আবহাওয়ার সংকেত মেনে চলবেন। কোনোভাবেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছোট নৌকা বা ট্রলারে উঠবেন না বা নদী পারাপারের চেষ্টা করবেন না। প্রিয় দর্শক, প্রকৃতির ওপর আমাদের কোনো মানুষেরই কোনো হাত নেই। মহান আল্লাহ তাআলার হুকুমেই মেঘ, বৃষ্টি, কালবৈশাখী, ঝড় এবং তাপদাহ পৃথিবীতে আসে। আমরা কেবল উন্নত প্রযুক্তির সাহায্যে পূর্বাভাস পেতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি এবং সব বিপদে শুধুমাত্র তার কাছেই সাহায্য চাইতে পারি। আপনারা যারা এই দীর্ঘ সময় ধরে আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা কমেন্ট করে জানাতে পারেন আপনি বাংলাদেশের ঠিক কোন জেলা, উপজেলা বা গ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে আপনার এলাকার বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন। আপনাদের এক একটি মূল্যবান কমেন্ট এবং মতামত আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক এবং গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সামনে আগামী 9 তারিখের আবহাওয়ার একটি অত্যন্ত পরিষ্কার, বিস্তারিত এবং সঠিক চিত্র তুলে ধরার। এই তথ্যগুলো আপনাদের আগামীকালের দৈনন্দিন কাজ, ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের পরিকল্পনা তৈরিতে অনেক বেশি সাহায্য করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের মতো আবহাওয়ার এই দীর্ঘ এবং বিস্তারিত খবরাখবর এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে আপনাদের আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এবং এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র পরিবারের পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলটিকে আরও বড় করতে এবং ভবিষ্যতে আরও ভালো মানের ভিডিও আপনাদের উপহার দিতে সাহায্য করবে। ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে বন্ধুদের সাথে এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও আগামীকালের এই বৈরী আবহাওয়া সম্পর্কে আগে থেকেই সচেতন হতে পারে এবং নিজেদের নিরাপদ রাখতে পারে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। প্রকৃতির এই চরম বৈরী আচরণ এবং সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। আমিন। আগামী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।